কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনবো। উপরে কিন্তু সামিয়ানা নাই, থাকলেও অল্প একটু জায়গায় আছে, বাকি বিশাল মজমা সামিয়ানার বাহিরে। আল্লাহর রহমতের বৃষ্টি আমাদের উপরে ততটুকুই হবে, যতটুকু আমার শোনা মনোযোগ যত বেশি বাড়বে। আর এটা আল্লাহর হুকুম, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ। কোরআন বা কোরআনই কথা যখন শোনো তো যত বেশি মনোযোগী হওয়া যায়। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু, পরিবেশটা বিলকুল চুপচাপ হতে হবে। এই দুই গুণ আমার ভিতরে যখন আসবে তখন তিনটা জিনিস হবে, বুঝাও সহজ হবে, গাথাও সহজ হবে, গাথা দিলের ভিতরে গাথাও সহজ হবে, আর তৃতীয় হলো আমল করাও সহজ হবে। আর যখনই আমল করব এই তিন জিনিস রহমতের দ্বারা হবে, রহমতের দ্বারা। রহমত যদি পতিত না হলো তাহলে বুঝাও হবে না, গাথাও হবে না, মানাও হবে না। আর মানা যদি না হলো তাহলে সত্য দাবি তো করি বটে, কিন্তু দেখলে তো মনে হয় না। আমরা দুটা জিনিস বড় জোরালোভাবে দাবি করি। একটা আমরা দাবি করি আমরা মুসলমান, ঠিক না? কিন্তু ইসলামের রং আমার ভিতরে কতটুকু? বিবেক দিছে, একটু চিন্তা করি। বড় দামি বিবেক দিছেন, বড় দামি বুদ্ধি দিছেন, অপরিসীম বড় বুদ্ধি আর বিবেক দিছেন, যেটার কোনো সীমা নাই। এই মাথাটার ভিতরে অসীম জিনিস আছে, অসীম। চলেন দুই একটা বোঝেন কিনা দেখি। জানেন মগজটাকে কয় গজ তার দিয়ে আল্লাহ বাঁধছেন? 5 লক্ষ কিলোমিটার তার দিয়া পেঁচাইছেন, 5 লক্ষ কিলোমিটার তার। আপনাদের বিজ্ঞান বলে বিজ্ঞান, সার্চ দেন এখন এখানে বসা, তারপরে দেখেন এইখান থেকে চাঁদে যাওয়া যাবে, আবার আয়সা এখানে গিরা দেওয়া যাবে। 2,40,000 কিলোমিটার দূরে হলো জমিন থেকে চাঁদ। 5 লক্ষ কিলোমিটার তার দিয়া এই ব্রেনটাকে পেঁচাইছেন। আপনাদের বিজ্ঞান বলে এরকম দাঁড়া করায় যদি একটা পিন রাখা হয় তাহলে এটার মাথাটায় যতটুক জায়গা নিবে এতটুক জায়গার ভিতরে একটা সুপার কম্পিউটার ফিট করা আছে, সুপার কম্পিউটার। বিশ্বাস হয় না? না, মনে হয় আমার কথা বিশ্বাস হয় না। যে মোল্লা তো পড়লো মাদ্রাসায়, এত কথা কোত্থেকে বলবে, ঠিক না? আমি কিন্তু সোমবার দিন আসছি কোরিয়া থেকে। আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই। আমি জুলাইয়ের 18 তারিখে বাহির হয়েছি দেশ থেকে। গত সোমবারে দেশে ঢুকছি, মধ্যখানে 2 দিনের জন্য ঢুকছিলাম, তৃতীয় দিন আবার চলে গেছি। আমি ঘুরতেই ছিলাম, ঘুরতেই আছি। এত অসীম ব্রেন দিছেন, এত দামি ব্রেন দিছেন, একটু চিন্তা করেন না। বড় দাবি তো করি যে আমি মুসলমান, কিন্তু ইসলামের রং কতটুকু আমার ভিতরে? যুবক, তোমাদের পায়ে হাত রাখি, হাত জোর করে বলতেছি, একটু ভাবো। তুমি যে নিজেকে মুসলমান বলো, ইসলামের রং তোমার ভিতরে কতটুকু? আমি দুনিয়া নিয়ে আলোচনা করতে চাই না। আমি জানি দুনিয়ায় যৌবনের তোমার বড় দাম আছে, বড় ভ্যালু আছে। নাইলে 24 তারিখে তোমার 14 তারিখে তোমার ফুলের আশায় কেউ দাঁড়ায় থাকতো কেন চাঁদপুরে? অনেকজন 14 তারিখে তোমার হাতের একটা ফুল পাওয়ার আশায় সারাদিন দাঁড়ায় থাকে, ঠিক না? মনে হয় বোঝে নাই, ফিটার খায় তো বোঝে না। আবার তুমিও সারাদিন আশায় থাকো আমাকে যেন একটা মেসেজ লেখা পাঠায়, I ... ঠিক না?
আমি জানি তোমার যৌবনের ভ্যালু আছে, কিন্তু আমি দুনিয়া নিয়ে আলোচনা করতে চাইতেছি না। যে আল্লাহ তোমার ভিতরে যৌবন ভরা দিছে, আজকে তুমি যৌবনের কারণে আকর্ষণের পাত্র, তুমি পরিচিত, তুমি আকর্ষণের পাত্র। যে আল্লাহ তোমার ভিতরে যৌবন ভরা দিল, যে আল্লাহ তোমাকে যৌবনের ফুল তোমার ভিতরে ফুটায় দিল। দুনিয়ার ফুল আর কতটুকু আকর্ষণের পাত্র হয়? একদিনেই সকালে নিলে বিকাল পর্যন্ত মুরঝায়া যায়। মুরঝায়া বোঝেন কি? শুকায়া যায়, বিকালে পাপড়ি গুলা ছেড়া যায়। তোমাকে যে যৌবন দিয়ে আল্লাহ ফুটাইলো, আমি ওই আল্লাহর কথা বলতে চাইতেছি। পুরুষকে যে পুরুষত্ব দিয়ে আল্লাহ ফুটাইলো, নারীকে যে নারীত্ব দিয়ে আল্লাহ ফুটাইলো, যুবতীকে যেই যৌবন দিয়ে আল্লাহ ফুটাইলো, আমি ওই আল্লাহর কথা বলতে চাইতেছি। যে মুসলমান তো বটে, কিন্তু রং কতটুকু? না, ইসলামের রং ছাড়া তো আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব না। দুনিয়ায় হইতে পারি বটে, মানি আমি দুনিয়ায় তুমি হইতে পারো আকর্ষণের পাত্র। বড় কঠোর ভাষায় জিজ্ঞাসা করবে মামবাকিয়া, বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি ইল্লা ইসনা আশার ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত। শুধু 12 জন বাকি, জমিনও না, আকাশেও না, আরশের নিচেও না, শুধু 12 জন বাকি। আল্লাহ বলবে নাম বলো, বলবে নাহনু আরবা, আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত ওয়া সামানিয়াতু মিন হামিলাতি আরশি, আপনার আরশ বহনকারী 8 জন। ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফালিয়ামুত জিবরিল, মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হোক। কবর হবে না আপনাদের চরে, দুনিয়ায় কবর হবে না, কোথায় হবে আল্লাহ জানে। ওই মাজার কোথায় হবে আল্লাহই জানে। জিজ্ঞাসা করবে এইবার, বলবে 9 জন, আর আপনি চিরঞ্জীব। 8 জন আপনার আরশ বহনকারী, আর আমি আর আপনি তো চিরঞ্জীব। আল্লাহ বলবে ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক, এরও মরা যাবে। এবার আল্লাহ জিজ্ঞাসা করবে কে বাকি? তো বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি বাকি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এইবার তোমার পালা, তুমি মরো। লিআন্নী কাতাবতুল মাউতা, আমার সিদ্ধান্ত এটাই, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাই লা ইয়ামুত, যে চিরঞ্জীব, সে আমার আরশের উপরে বিরাজমান। চলে যেতে হবে, চাঁদপুরের মানুষ চলে যেতে হবে। বিদায় কথা শুরু হলো, দাবি তো করি বটে, 2টা দাবি তো বড় জোর দিয়া করি যে আমি মুসলমান, কিন্তু রং কতটুকু? রং কতটুকু? রং কতটুকু? বলেন কতটুকু ইসলামের রং আমাদের গায়ে লাগানো আছে? রাগ হয়ে যাবে, পায়ে হাত রাখি। যদি ইসলামের রঙই থাকতো, তাহলে প্রতিদিন সকালে শেভ করে কি করা? যুবক অন্যের স্টাইলে চুল কাটে কি করা? চাঁদপুরের যুবকরাও তো চুল কাটে নেটে দেখা, নেটের থেকে ডিজাইন চয়েস করে। 50-100 টাকার চুল 500 টাকা দিয়া কাটা আসে, 500 টাকা। ঈদের সময় 1000 টাকা দিয়া কাটা আসে। 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়ালে বসা থাকে, ফোন নিয়ে বসা থাকে, আমাকে ফোন দিবে আমি ছুটা যাব। কি যুবক, রাগ হয়ে গেল? পায়ে হাত রাখে। তুমি দাবি করো তুমি মুসলমান, কিন্তু তোমার ভিতরে ইসলামের রং কতটুকু? কতটুকু রং?
আমি কথা লম্বা করতে চাইতেছি না, আমি বড় ক্লান্ত, বললাম না আমি সোমবারে আসছি, ওই দিনই আমার প্রোগ্রাম ছিল, টানা চলতেছে, চলে আসছি, ওয়াদা দিছি বিদায়। আর কথা লম্বা হলেও কোনো লাভ নাই যদি দিলে না গাথি, আর যদি গাথি তাহলে অল্প হইলেই যথেষ্ট। বড় দাবি তো করি আমি মুসলমান, কিন্তু ইসলামের রং আমার ভিতরে কতটুকু, যুবকের কাছে কতটুকু? যেই যুবককে ইসলাম এত বড় মর্যাদা দিল, এত বড় মর্যাদা, ইসলামের আল্লাহ এত বড় মর্যাদা দিল। দুই একটা দেখাই, জমিন দিয়া যখন হাঁটে যুবক, তা আল্লাহ গৌরব করে ফেরেশতাদেরকে নিয়া, ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকা বিশ-শাবিস সালেহ, নেক যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করে। কে গৌরব করে? কে? চিনেন আল্লাহ? কোন আল্লাহ? কোন আল্লাহ? কোন আল্লাহ? আল্লাহ, আমরা তো আল্লাহ বলতে চাই না, কোন আল্লাহ? কে গৌরব করে? আরে জোরে বলেন। আল্লাহ যত বেশি বলবেন ভিতরে তত বেশি আলো হবে, আলো। কেননা সমগ্র জগতে যত আলো দেখেন, ওই সব আলো আল্লাহর ভিতর থেকে আসছে, আল্লাহ হলো এটার পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, বুঝে আসে না? বুঝে আসে না? আল্লাহু নূরুস সামাওয়াতি, আল্লাহু নূরুস সামাওয়াতি, কি বুঝাইছে আল্লাহ? যত আলো দেখিস সব আমি আল্লাহর ভিতর থেকে বাহির হয়েছে। কার ভিতর থেকে? তো আল্লাহ যত বলবে তত বেশি ভিতরে কি হবে? কিন্তু একজনও তো নাই এখানে যে ডেলি 200 বার আল্লাহ বলে। আছেন কেউ? একজন না, আপনি তো পিছে, সামনে সমুদ্র তো বলে না যে ডেলি 200 বার কি বলে। এক যুবক বলুক না 200 বার আল্লাহ বলে। অথচ আল্লাহ যত বলবে ভিতরে তত কি হবে? হ্যাঁ, সব আলো কোত্থেকা? যুবক মনে উঠলো, বলতেছি, যদি তুমি অভ্যস্ত হইতে পারো তা এতটুকু আলো হবে, এতটুকু আলো, এইখানে বৈশা জান্নাত দেখা যাবে। বিশ্বাস হয় না? না, মনে হয় না। এইখানে বৈশা আরশ দেখা যাবে, আরশ। এইখানে বৈশা কুরসি দেখা যাবে, এইখানে বৈশা আল্লাহ দেখা যাবে, আল্লাহ। কি মনে হয়? অনেকে মানতে চায় না, চেহারায় বলে মানতে চায় না। এইখানে বৈশা কি দেখা যাবে? জান্নাত দেখা যাবে, জান্নাত। আল্লাহ বলবে আর মুস্কি হাসবে, জিজ্ঞাসা করবে হাসিস কেন? জান্নাত তো দেখা যায়, কবে যাব? জান্নাত তো দেখা যায়, কবে? আমাদের তো জান্নাতের ধারণাই নেই। আছে নাকি জান্নাতের ধারণা? আমার সমাজের যুবকদের কাছে যদি জান্নাতের ধারণা থাকতো, রব্বে কাবার কসম, তাইলে কোনোদিন এই দৃশ্য হতো না। এইখানেও যুবক আছে, সারা রাত 2 বন্ধু 3 বন্ধু বিনা নেটে দেখতে থাকে। এক সময় এরকম উন্মাদ হয়, উন্মাদ, নেটের ভিতরে দেখা টাচ মোবাইলে টাচ করে কিস দেয়, কিস দেয় না? ভুল বললাম, রাগ হয়ে যায় না, পায়ে হাত রাখে। অথচ কি দেখা তুমি কিস নিলা? কি দিয়া তৈরি ওইটা? ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ নাম শুনছিলেন কোনদিন? হ্যাঁ হ্যাঁ, শুনছেন তো? মালিক ইবনে দিনার রহমতুল্লাহ জামানায় যে বাদশাহ ছিলেন, এর নাম ছিল ইয়াজিদ বিন মুহাল্লাব। কি বড় প্রতাপশালী ছিল।
তো একদিন রাজপ্রাসাদ থেকে বাহির হইতেছিলেন, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি একটা উঁচু জায়গায় দাঁড়ায় ছিলেন। যখন বাদশাহ সামনাসামনি আসছেন, একটু বেকা চোখে দেখছেন। বেকা চোখে কি? বেকা চোখে বোঝেন কি? বেকা চোখে দেখছেন। তো এটা ইয়াজিদ বিন মুহাল্লাবের চোখে পড়ে গেছে। সে ডাকছে, এদিকে আও। তুমি আমাকে চিনো না? এইভাবে দেখলা কেমনে? কেন? ব্যঙ্গর চোখে দেখলা কেমনে? ব্যঙ্গ ভাব এইভাবে দেখলা কেন? তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমি তোমাকে তোমার চেয়ে বেশি চিনি। ওইসে নি কাম। তো ইয়াজিদ বিন মুহাল্লাব প্রতাপশালী ছিল, কিন্তু বেয়াদব ছিল না। কি কি ছিল না? কি ছিল না? বেয়াদব ছিল না। তো জিজ্ঞাসা করতেছে, শাইখ বল, তুই আমাকে আমার চেয়ে বেশি চিনিস কি করে? ইয়াজিদ বিন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমা কানা আউয়ালুকা নুতফা, তোর শুরুটা কি একটা বীর্য ছিল না? তো মালিক ইয়াজিদ বিন মুহাল্লাব বলতেছে, বালা, অবশ্যই আমি বীর্য থেকে তৈরি। আখেরুকা জিফা, তুই মরে গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশ হবে না? বলছে বালা। বলছে বাইনাহুমা তাহমিলু কবিরা, এই দুইয়ের মাঝে তুই আর আমি একটা পেশাব পায়খানা টুকরি ছাড়া আর কি। টুকরি বোঝেন কি? আপনাদের দেশে কি বলে? টুকরি বলে। আর কি বলে? ওরা কয়, ঠিক না? কোন এলাকায় হাজি কয়, ঠিক না? হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, পেশাব পায়খানার একটা ওরা, একটা হাজি। তো মালিক ইবনে ইয়াজিদ বিন মুহাল্লাব হাসতেছে আর বলতেছে, আরাফতানি হাক্কা, শাইখ তুই আমারে চিনছস? এই চামচ গুলা একটাও আমারে চিনে নাই। ও যুবক, বলো বলো বলো, আমাকে বলো বলো, দুনিয়ায় যেটা আল্লাহ বানায় রাখছে ওটা পেশাব পায়খানার টুকরি ছাড়া আর কি? মনে হয় বোঝো নাই। কিন্তু জান্নাতে যেটা বানায় রাখছে ওইটার হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটারের কুচি দেওয়া, ঘেরের কুচি দেওয়া লেহেঙ্গা পরা। যে লেহেঙ্গা বানাইছেন আল্লাহ নূরের সুতা দিয়া। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, লবণাক্ত দূর হবে, মধুর মতো মিষ্টি হবে। 4টা ঘ্রাণে সমস্ত জগৎটা মোহিত হবে। যদি ওই থুতুতে এরকম ঘ্রাণ, এরকম জাদু থাকে, তো ওই ঠোঁট যখন তোমার ঠোঁটে লাগবে কেমন মজা হবে। ওই ঠোঁটে যখন তুমি কিস দিবে তো কেমন মজা হবে। আমার তো মনে হয় হুজুররাও 2-4 বছরের ভিতরে ঠোঁট ছাড়বো না। তোমরা তো মনে হয় 40 বছরের ভিতরেই ছাড়বা না, 40 বছরের ধরে রাখবা। আল্লাহ রাসূল তো থুতুর কথা বলছে। হুজুররাই তো 2-4-5 বছরের মধ্যে ছাড়বো কিনা জানি না। আমিও তো ছাড়বো না, এটা পাইলে ছাড়ে কে? ঠিক না? আল্লাহ তো ওইটা বানায় রাখছে। দুনিয়ার মা বোনরা এদের চেয়েও 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। আল্লাহ রসুল চেহারার রূপ বলেন নাই, শুধু ধারণা দিছেন। বলছে লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহা, পাউটা যদি খুইলা দেয়, লাগাবা যাউউশ শামস,
সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। পায়ে যদি এত রূপ হয় যুবক, এই কালে কত রূপ হবে, এই দেহে কত রূপ হবে। আমি এইটা বুঝাইতে চাইতেছি যে মুসলমান তো বটে, কিন্তু রং কতটুকু, কতটুকু রং, ইসলামের রং কতটুকু আমাদের ভিতরে। থাকবো কয়দিন এখানে, দেখাইলাম তো, অচিরে ইতি টাইনা দিবে, ইতি অচিরে ইতি হয়ে যাবে। দুনিয়ারও ইতি হবে, আমাদেরও ইতি হবে। আছে কিতাবে, একদিন আসবে আল্লাহ ইসরাফিলকে বলবে ফানফাখ, ফু দাও। তুমি জিজ্ঞাসা করবে কাম নাফখাতান ইয়া রব্বি, রব ফু কয়টা দিব? আল্লাহ বলবেন নাফখাতান ওয়াহিদা, একটা। আপনি বলবেন এক ফুতে পদ্মা ব্রিজের কি হবে, ঠিক না? যমুনা ব্রিজের কি হবে, ঠিক না? এত বড় ফ্লাইওভার এয়ারপোর্ট থেকে নিয়া এটার কি হবে, ঠিক না? বাকি দুনিয়ার গুলা বাদিয়ে দিলাম, আমাদেরটা দিয়ে দেখাই, ঠিক না? দুনিয়ার এই বড় বড় বিল্ডিং এর কি হবে এক ফুতে? দুবাই বুরুজ খলিফার কি হবে এক ফুতে? আল্লাহ রসুল বলে ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদ ওমা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা। আকাশ জমিন এর ভিতরে যা কিছু আছে সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে, নিঃশেষ। কয়দিন থাকবো? বিদায় আমার কথা শুরু ছিল, দাবি তো করি বড় জোরের সাথে। চাঁদপুরের মানুষও দাবি করে, কিশোরীর মানুষও দাবি করে, বাংলাদেশের মানুষও দাবি করে, সারা দুনিয়ার মুসলমানরা দাবি করে আমি মুসলমান। কিন্তু ইসলামের রং কতটুকু, ইসলামের রং কতটুকু? দ্বিতীয়টায় চলে যাই, লম্বা করতে চাইতেছি না। উম্মতে মুহাম্মদী বলে তো দাবি করি, কিন্তু নবীর আদর্শে আমি আদর্শবান কতটুকু? উম্মতে মুহাম্মদী তো বলি, উম্মতে মুহাম্মদী তো বলি, যে উম্মত হইতে পারার কারণে আল্লাহর কুদরতি হাতে বাছাই হইতে পারলাম। মনে হয় বুঝাইতে পারি না, আমরা আল্লাহর কুদরতি হাতে বাছাইকৃত। হুয়াজতাবাকুম জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। হুয়াজতাবাকুম আমাকে বুঝায়, আল্লাহ বলতে চায় উম্মতে মুহাম্মদী তোমাদেরকে আমি কুদরতি হাতে বাছাই করছি, বাছাই, তোমরা বাছাইকৃত। সর্ব আগে আমি তোমাদেরকে বাছাই করছি, সমস্ত মানব জাতির ভিতরে বাছাই করা আমি শোকেজের ভিতরে সুন্দর পাত্রে ভরা রাখা দিছি। তারপরে যা ছিল, যেই আসছে তাকে কিছু না কিছু দিয়া দিছি। এমনও নবী আসছে একজনও দিই নাই, না হাদিসে নাই? বলবো হাদিস, ইয়াতি ইয়াউমাল কিয়ামতি নাবিয়্যুন লাইসা মাআহু আহাদ। এরকম নবীও আসবে কিয়ামতের দিন, একজন উম্মত ভাগে পায় নাই, একজন পায় নাই। নূহ আলাইহিস সালাম পাইলেই বা কতজন পাইছেন? 81 জন বা 82 জন বা 83 জন, ঠিক না? কয়জন পাইছেন? কয়জন? 81, 82, 83। মাইনা নিলাম 83 জনই পাইছেন। আর আমরা কয়জন? জান্নাতে যাওয়ার কাতার হবে 120টা, কয়টা? 80 কাতারেই আমরা। কয়জনকে দিছেন? কয়জনকে দিছেন? কাকে? মুহাম্মাদুর, আরে বলেন না, মুহাম্মাদুর। যতবার বলবেন 120 নেকি করে পাইতে থাকবেন।
এই জন্য আজকে থেকে অঙ্গীকার করেন, যখনই বলবো তখনই বলবো মুহাম্মাদুর, তারপরে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 120 নেকিও নিব, আবার 10 রহমতও নিব। ঠিক না? কি বলবেন আজকের থেকে? মুহাম্মাদুর। ইশকের পরিচয় এটাই। রাগ হয় না, আমি বিরোধিতা করতেছি না, শুধু আশেক আশেক বললে হবে না। আশেকের পরিচয় এটাই যে সে পুরা নাম নিবে কি? মুহাম্মাদুর, মুহাম্মাদুর। ওই রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ আপনাকে কুদরতি হাতে বাছাই করছে। আপনার মাথায় মুকুট পড়ায়া দিছে, দুইটা মুকুট আমাদের মাথায়। কয়টা? রাজার মাথায় কয়টা? আমাদের মাথায় কয়টা? বলবেন দুটা মুকুট কোত্থেকা? একটা হইল ওয়ালাকাদ কাররামনা বনি আদম, শ্রেষ্ঠত্বের মানুষ হিসাবে শ্রেষ্ঠত্বের মুকুট। আর একটা হলো কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম খায়রা, এটাও একটা মুকুট, এটা একটা স্টার। কি স্টার চিনেন? কি চিনেন? 1 স্টার, 2 স্টার, 3 স্টার। মেজর জেনারেলের কাঁধে দেখবেন 4টা স্টার লাগানো আছে। আল্লাহ স্টার দিছে আমাদেরকে। কুনতুম খায়রা, কার কারণে? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। জানি না বুঝে আসবে কি আসবে না। এই উম্মতকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করছেন। কার জন্য? তার